এশিয়ার সেকেন্ড টিম রে হারাতে পারলে আমরা যে কত খুশি হই, আর বিকজ আফগানিস্তান। হ্যালো বিয়স, আসসালামু আলাইকুম। এস্টারডে আন্ডার 19 যে ম্যাচটা দেখেছেন 50 ওভারে, সেই ম্যাচটা বাংলাদেশ 3 উইকেটে জয় পাইছে। ঠিক আছে, 7 বল হাতে রেখে 283 রান চেঞ্জ করেছে বাংলাদেশের যুবরা। আনবিলিভেবল পারফরমেন্স আবরার উইথ আজুল হাকিম তামিম। সে ক্যাপ্টেন, 48 বলে 47 রান করেছে, সুন্দর একটা ব্যাটিং করেছে। ঠিক আছে, যে বড় রানের টার্গেট আফগানিস্তানের বোলিং এর সামনে। ঠিক আছে, আফগানিস্তানে যারা 19 বছরের যে ফয়সাল খান, ঠিক আছে, সে মনে হয় 93 না 95 বলে 103 রান করেছে। ঠিক আছে, তার তো দেখলি মনে হয় 26 বছর বয়স। ঠিক আছে, তো বয়স খালি বললি ভাই, ক্রিকেট এই জায়গায় বয়সের কোনো দরকারই নেই। আমাদের ছেলেরা পারফর্ম করেছে এবং আফগানিস্তানরা হারাইছে দুবাইতে, এটাই সবচেয়ে বড় কিছু। ঠিক আছে, আবুধাবিতে হারাতে পারলে আমাদের এসছে খুশি, আর কোনো কিছু হতেই পারে না। আর আমাদের যুবরা যে ফর্মে আছে, এইভাবে যদি তারা ব্যাটিং করে বোলিং করে, ঠিক আছে, আমাদের মনে করে 3 নম্বর যে টপি, হ্যাট্রিক টপি চ্যাম্পিয়ন আমরা হতে পারবো। ঠিক আছে, তারা আফগানিস্তানের সাথে যেভাবে পারফর্ম করেছে, ঠিক আছে, তাদের স্পিন বোলিং অ্যাটাকের সামনে আবরাহারের যে ক্লাসিক শট গুলো ছিল, হ্যাঁ, সে 112 বলে 96 করে আউট হয়ে গেছে, 100টা করতে পারিনি। প্রথমে আবার 45 বলে 52 করেছিল যাওয়ার আবরার। সেই হিসেবে লাস্টে যায় সে কমিউনিকেশনটা ধরে রাখতে পারেনি। ঠিক আছে, কিন্তু ছেলেটা ভালো, আমি তার আগেতেই চিনি। ঠিক আছে, কারণ কিছুদিন আগে রাইজিং স্টারে খেলে গেছে। ঠিক আছে, সেই ছেলেটা তো এদের আজুল হাকিম, সেও বিপিএল খেলেছে, ভালো ঘরোয়া লিগে পারফর্ম করে। এখন আন্ডার 19 সে ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেনও সে। ঠিক আছে, বর্তমানেও ক্যাপ্টেন। দেখা যাক ইনশাআল্লাহ। আমাদের মনে করে যে ইন্ডিয়ার সাথে এবং পাকিস্তান আমাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ, তারপরে একটা প্রতিপক্ষ আছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কারও ইনশাআল্লাহ হারাতে পারলে আমরা ডাইরেক্টলি চলে যাবো সেকেন্ড রাউন্ডে।